হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, সবাইকে ভেরি 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 গুড মর্নিং। যদিও বা মর্নিং এখনো হয়নি, বাজে রাত 3টে। আর সবাই ভাবছে হয়তো আমি কোথায় যাচ্ছি এই সময়। এখন আমার একটা পরীক্ষা আছে, ইন্ডিয়ার ওয়াটারওয়েজের, ঠিক আছে। সেটা পড়েছে মধ্যমগ্রাম। তাও রিপোর্টিং টাইম কটা? সকাল 7টা। 3টের সময় তো ভাই এমনিও বেরোতে হবে, কিছু করার নেই। এখনও সূর্য উঠতে 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 6টা, মানে এখনও 3 ঘন্টা সূর্য উঠতে। কোনো লোকজন উঠেনি ভাই, আর ঠান্ডা কি ভাই আজকে। তো ঘরের থেকে এখন গাড়ি নামাচ্ছি, গাড়ি টাড়ি নামাইয়ে সোজা ট্রেন ধরবো রানাঘাট থেকে। আরামঘাটার থেকে ভাই ট্রেন ধরতে পারতাম, কিন্তু মেন হচ্ছে আরামঘাটায় বাইক রাখা হচ্ছে মুশকিল। আরামঘাটায় যে কোথায় বাইক রাখবো তার কোনো ঠিক নেই, মানে কোনো গ্যারেজ খোলে না মেনলি। আর কি, রানাঘাট থেকে যাচ্ছি, রানাঘাট তো ভাই বড় স্টেশন, আশা করি গ্যারেজ তো খোলা পাবোই। তো চলো গিয়েই দেখা যাবে কি অবস্থা। আর লাইটটা মাঝে মাঝে খুব সমস্যা করছে, ডিস্কো, সাদা আলো, লাল, সুইচটা ঠিক করতে হবে লাইটের। আর লাইটটা খুব সুন্দর ভাই, যাই বলো তাই বলো। তো দেখতেই পাচ্ছ, বাড়ির থেকে বেরোলাম, সবে ঘাটের ধার দিয়ে যাচ্ছি। তো চলো দেখা যাক রাস্তায় কী কী আছে, কোনো অ্যাডভেঞ্চার আছে কি নেই। তো দেখি সব কিছু নিয়েছি নাকি চেক করে। ও হো ভাই, ফোনটাই তো আনিনি। সেট, তাড়াহুড়োর গুথোয় মানে সবই ভুলে যাচ্ছি। তো ফটাফট বাড়ি যাই, বাড়ি গিয়ে ফোনটা নিয়ে আসি, দেন আবার রিটার্ন করি। ভাই কেমন পরীক্ষা দেবো ভগবান জানে, পরীক্ষার শুরুতে একদম বাধা পেয়ে গেলাম। তো ভাই ফোনটা নিয়ে নিয়েছি, চলো আবার যাওয়া যাক। কিন্তু যা মনে হচ্ছে আমাকে এবার রকেটের মতো বাইক চালাতে হবে, নাহলে আমি কিছুতেই ট্রেন ধরতে পারবো না। আর ইন্ট্রোতে একটু ভুল বলা হয়ে গেছিলো, ঠিক আছে। 4:20 ট্রেন ধরবো, ঠিক আছে। এখন বাজে 4টে, মানে আমাকে 20 মিনিটের মধ্যে রানাঘাট পৌঁছাতে হবে, যে করেই হোক। সো সেই বুঝে আমাকে রকেটই চালাতে হবে। তো ভাই আমরা চলে এসেছি এখন দত্তপুলের মোড়ে মাথা। এখান থেকে যাব আমরা বাঁদিকে, আর সোজা গেলে কৃষ্ণনগর। আর এই যে ব্যাক ঘুরছি, এটা হচ্ছে রানাঘাটের দিক। তো বাম্পার টাম্পার কিছু মানলে চলবে না সেরকম একটা, আমাকে রকেটের মধ্যে যেতে হবে। আর ভাই 4:20 ট্রেনটা যদি না ধরতে পেরেছি, প্রচুর দেরি হয়ে যাবে ভাই। 7টার মধ্যে মনে হয় না মধ্যমগ্রাম ঢুকতে পারবো। কারণ মেনলি হচ্ছে মধ্যমগ্রাম আমি কোনোদিন যাইনি, ওদিকে রাস্তাও চিনি না, ঠিক আছে। আর শীতকে ভাই পাত্তা দিলে চলবে না। টেম্পারেচার ফোনে লাস্ট আমি দেখেছিলাম, আমি ঘুম থেকে উঠেছি কটার দিকে, 2:30টার দিকে। সেই টাইমে আমি টেম্পারেচার দেখছিলাম যে 8 ডিগ্রিতে আছে। দেখো এত ভোরবেলা করে অটো যাচ্ছে, নিশ্চয়ই এ হচ্ছে আপনার ধর কী বলি না, আমিও ব্লগ বানাতে বানাতে। এই অটোটা তোমাদের হচ্ছে আরামঘাটার থেকেই ট্রেন ধরাবে, কিন্তু আমার আরামঘাটার থেকে ট্রেন ধরলে হবে না, দেরি হয়ে যাবে এদিকে। আর মধ্যমগ্রাম নামতে গেলে আমাকে ফার্স্ট অফ অল নামতে হবে দমদম। দমদম থেকে আমার ট্রেন ধরে মনে হয় আমার মধ্যমগ্রামের ওদিকে যেতে হবে যতদূর, মানে আমি ইউটিউব দেখেছি ভাই। আমি এমনি কেউ জানে না মধ্যমগ্রাম কোন দিক থেকে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ শীতকে তো না করে একদম 80, 82, 85, 90 পর্যন্ত তুলে দেবো গাড়ি। কিন্তু টাইমলি আমার অফিসটা ধরতেই হবে ভাই। চলো হাইপার রাইড হবে আজকে আবার। তো ভাই আমরা এখন পর্বতের মধ্যে থেকে যাচ্ছি রকেটের মতো। পুরো রাস্তা মানবো না ভাই, যতক্ষণ পারবো গাড়ি টেনে যাবো। কারণ কৃষ্ণনগর এই রানাঘাট সাধারণত যেতে গেলে 35 থেকে 40 মিনিট লাগে, সেটা আমাকে 20 মিনিটে কভার করতে হবে, মানে অর্ধেক টাইমে। তো চলো দেখা যাক কভার করতে পারি নাকি। আর ট্রেনটা ভাই আপ্রাণ চেষ্টা করবো ট্রেনটাকে ধরার।
ভাই সত্যি কথা বলতে এত শীত লাগছে ভাই, হাত পা পুরো অবশ হয়ে যাচ্ছে, পা ঠিকঠাক কাজ করছে না, গিয়ার শিফটিং মানে পায়ে কোনো কাজ করছে না ভাই, ডান পা বা পা এক পাও কোনো কাজ করছে না। এই শীতের মধ্যে ভাই মানে রকেটের মতো রানাঘাট যাওয়া ভাই চারটেখানির কথা না। সো আমরা দেখতে দেখতে চলে এসেছি আমাদের পানিখালিতে। এখান থেকে সোজা চলে যায় আড়ংঘাটটা, আমরা যাবো বাদিকে, আই মিন রানাঘাটের দিকে যাব। তো দেখো ভাই এত রাত্রেও টোটো ফোটো ভালোই থাকে। অবশ্য এগুলো সব ফুলের গাড়ি, এবং কলকাতার দিকে ফুল যায়। তারপর ধানতলায় আমাদের ফুলের আড়ত আছে, ফুলের বাজার আছে, সেখানেও প্রচুর লোকজন এই টাইমে। জানি না দেখতে পাবো নাকি, অনেক সকাল সকাল চলে এসেছি, মনে হয় থাকবে না ধানতলাতে, দেখা যাক আগে নাকি। তো ভাই আজকে তো মনে হচ্ছে একটা রেকর্ড গড়েই ফেলবো আমরা, দেখতেই তোমার নপাড়া ঢুকে গেছি ইয়ার, কেমন জোরে চালাচ্ছি তাহলে ভাবো। মানে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেললাম আজকে, ওয়ার্ল্ড রেকর্ড। 25 কিলোমিটার রাস্তা ভাই 10 মিনিটে কভার হয়ে যাবে যা মনে হচ্ছে। জানি না কত মিনিটে কভার করতে পারবো, কিন্তু যা মনে হচ্ছে 10 থেকে 12-13 মিনিটের মধ্যে কভার হয়ে যাবে। ট্রেনটা ভাই ধরতেই হবে আজকে যে করেই হোক। ভাই এখনই চান্স আছে আমাদের ট্রেনটা ধরার, 1 মিনিটও ভাই স্লো করলে চলবে না। যেরকম ওই ভাই সামনে দিকে কী বেরিয়ে গেল, শিয়াল পার হলো ভাই। প্রথম আমি যখন ফার্স্ট একটা ভিডিও ছেড়েছিলাম, তখন সবাই লক্ষ্য করবে টপ স্পিড চেক করে চোখে ভাই একটা শিয়াল মহট করে সামনে চলে এসেছিলো। তারপর থেকে ভাই ভয় লাগে রাত্রেবেলা টানতে। তো ভাই আজকে ভয় পেলে হবে না, বাম্পার টাম্পার ভাই কিচ্ছু মানছি না। ধানতলার কাছাকাছি চলে এসেছি ভাই, মাত্র 7 থেকে 8 মিনিট হয়েছে ভাই, ধানতলা চলে এসেছি, যেখানে দত্তপিলার থেকে ধানতলা আসতে ম্যাক্সিমাম 20 মিনিট লাগে।
তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা ধানতলা বাজারের মধ্যে ঢুকে গেছি। কিন্তু বাজারটায় কী হয়েছে ভাই, বাজার থেকে আসতে চাইলে হবে না, বাম্পার টাম্পার ভাই কিচ্ছু মানা চলবে না, একদম রকেট টানতে হবে ভাই, রকেট। তাছাড়া কোনো উপায় নেই আমার কাছে। এই ট্রেনটা ভাই যে কোনো মূল্যে আমাকে ধরতেই হবে, না ধরতে পারলে আমি শেষ, আমার পরীক্ষা গেল ভাই। আর সত্যি কথা বলতে ভাই, ইন্ডিয়া রয়েসের পরীক্ষার ব্যাপারে অনেকে কেউ জানেই না, কম্পিটিশানটা কম হবে, এই জন্য আর এই পরীক্ষাটা দেওয়ার প্রতি আমার এত গা। মেনলি হচ্ছে কোনো জায়গায় যাওয়ার জন্য লেটটা হয় এই বাম্পারগুলোর জন্য। একটা বাম্পার ঠিক আছে, দুটো বাম্পার ঠিক আছে, এখানে দেখো 5টা পার হলাম, আরও দেখাচ্ছি, দাও একটু যেতে দাও সামনে। তো মানুষ এমার্জেন্সির সময় যে কোথাও যাবে, মানে এত বাম্পার, তাহলে রাস্তা ভালো করার কী দরকার, এত বাম্পার দেবে তা। এই যে 5টা গেলো, আবার দাঁড়াও দেখাচ্ছি, এরকম 5টা তো কতগুলো পার করে আসলাম। এই দেখো আবার 5টা। ঠিক আছে না, বাম্পার দিতে তো বারণ করছেন, দাও একটা, দাও একটু বড় করে দাও ভাই। 5টা এইটুকুর ভিতরে 15টা বাম্পার পার হয়ে গেলাম, এইটুকু কথা বলছি তার মধ্যেই। তাহলে ভাই এমার্জেন্সির সময় যে ট্রেনটা ধরবো ভাই, ব্রেন আমার খারাপ হয়ে যাচ্ছে, যে ট্রেনটা আদৌ ধরতে পারবো নাকি।
ভাই দেখতে দেখতে আমরা নোকারি বাজারে চলে এসেছি প্রায়। তো আর বেশি দূর নয়, এই নোকারি ব্রিজটা পার হচ্ছি, সামনে হচ্ছে রানাঘাট বিডিও অফিস। ভাই রেকর্ড করে ফেললাম তো, 40 মিনিটের রাস্তা ভাই সবাই কত 15-20 মিনিট হয়ে যায়, 15 থেকে 16 মিনিট হয়েছে। আন্দাজে বলছি, একই টাইম করতে পারবো না, এরকম হবে 15 থেকে 16 মিনিট হয়েছে। এবার করেছিলাম ভাই 40 মিনিটের রাস্তা, ধরে 25 কিলোমিটার রাস্তা 15 মিনিটে আবার বললাম সামনে তো এটাই দেখবো না। ঠিক আছে, তাই দেখো বাম্পার, মানে বিরক্ত হয়ে যাচ্ছি না বাম্পারে করতে। স্পিড ব্রেকার দাও, তা এত কেন ভাই, এত কেন? এই রাস্তাতে ঘুরলে মানে 50টা স্পিড ব্রেকার পার হয়ে গেলাম। যেখানে দেখি যেদিকেই তাকায় 10টা করে, যেদিকেই তাকায় 10টা করে। তো স্টেশন এখান থেকে আর বেশি দূরে না, হার্ডলি 2 কিলোমিটার হবে, 2 থেকে 3 কিলোমিটার। ভাই কাপ লাগাইনি কোনো, একদম ফ্লিপ থেকে একদম। আজকে ভিডিও কাপ লাগানোর কোনো প্রয়োজনই মনে করি না। কী কাটবো ভাই, কী থেকে কী কাটবো, পুরোটাই তো হাইপার রাইড করতে করতে এসেছি। আর এদিকে রাস্তাটা মানে প্লেন রাস্তা, একটা একটা রাস্তা সুন্দর কিন্তু এগুলো কিন্তু প্লেন নয়, সপাট নয়। তো আমরা বাইক নিয়ে একটুখানি লং ট্যুরে যাওয়ার ইচ্ছা আছে, দার্জিলিং কিংবা সিমলা আছে। যেদিনই আমার 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে, আমি কথা দিচ্ছি ভাই বাইক নিয়ে দার্জিলিং যাবো, বরফের মধ্যে এক্সট্রিম নিয়েই যাবো। এই যে বাম্পার, দূর ভালো লাগে না বাম্পার, একটা বাম্পার যদি রাখবে নিচে, একটা বাম্পারও মারবো না ভাই, কিন্তু আমাকে যে করে ধরতে হবে। আর মাত্র এখন তো অনেকটা সময় আছে আমাকে, তো ভাই সাহেব বেশ আগে আগে চলে আসলাম। এর সামনে হচ্ছে আমার রেলগেট। ঠিক আছে, যেটা গেট, চাবি গেট, না চাবি গেট, রেলগেট। বাম্পার দেখেছে ভাই, মানবো না আর, বাম্পার মানবো না, ভালো লাগছে না। মনে হচ্ছে বাম্পার উপর দিয়েই চালিয়ে দিই, কত ব্রেক মারতে পারে একটা মানুষ। এটা একটা নামানো চলবে না, আমি এমনি হচ্ছে জল, আর আমি জলের ভিতরে কিন্তু আমার বাইক আমি জল চালাই না। তো এখান থেকে চলে যাব আমরা বাদিকে, আর সামনে সোজা যাবে স্টেশন। ঠিক আছে, তারপরে দেন ট্রেন ধরে দেন পরীক্ষা দিয়ে চলে যাবো। ওই ব্লগও আসবে, এর পরেই আসবে, সমস্যা নেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভাই গাড়ি তোমরা অবশ্যই এত কিছু চালিও না, কাউকে দেখে ইন্সপায়ার কোনো দরকার নেই। আমি ভাই আমার রিক্সে চালাচ্ছি, ঠিক আছে।